মুক্তি খবর এলো সালাম ভাই মুক্তি হলো এই মুহূর্তে খবর এলো সালাম ভাই হুঁশিয়ার সাবধান আমলিয়ার দালালেরা জিয়া তোমায় দেখা যায় সমুদ্রের পতাকায় বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান জননেতা জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু সাহেব দীর্ঘ 16টি বছর অন্ধকার কারাগারে মিথ্যা বানোয়াট মামলায় এই ফ্যাসিস্ট শেখ হাসিনার চক্রান্তে কবলিত হয়ে দীর্ঘ 16টি বছর অন্ধকার কারাগারে ছিল। আপনারা ইতিমধ্যে খবর পেয়েছেন বাংলাদেশের সকল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ আন্দোলনের তুপের মুখে পড়ে আমরা যে আন্দোলন গড়ে তুলেছিলাম তারপরেও তাকে যখন ছাড় দেওয়া হয় নাই, গত 5ই আগস্টের সেই রক্তক্ষয়ী সংঘর্ষের পর সারা বাংলাদেশের 5,000-এর উপরে বিএনপি জামাত শিবির ছাত্র সমন্বয়ক তাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে নতুন করে একটি তত্ত্বাবধায়ক সরকার সারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করেছেন। তার তত্ত্বাবধানে সকল তথ্য সংগ্রহের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় নেতা বোয়াপুর গোপালপুরের নয়নের মণি অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু আজকে কিছুক্ষণ আগে মুক্তি পেয়েছে। সত্যকে কখনো চাপা দিয়ে রাখা যায় না। সেই আনন্দ সারা বাংলাদেশ ছড়িয়ে পড়েছে। তারই ধারাবাহিকতায় গোপালপুরের মিষ্টির দোকানে কোনো মিষ্টি নাই, আতশবাজির দোকানে কোনো আতশবাজি নাই। তার কারণ শেখ হাসিনা তুমি বুঝে নাও, গোপালপুর ভুয়াপুর তথা বাংলাদেশের মানুষ আমার অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টুকে কত ভালোবাসে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি এই বাংলাদেশে 10% লোক এই ফ্যাসিস্ট হাসিনার সাথে আর নেই। আবার যদি চক্রান্ত করা হয় প্রত্যেকটা ব্যক্তি ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল সর্য সৈনিককে বলবো দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। আমার এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন অতি সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের রক্তসীমা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক লতিফ কায়েকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ আজকে আমাদের গোপালপুর ভুয়াপুরের প্রাণপ্রিয় নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু সাহেবের মুক্তি হয়। আজকে আমাদের যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সকল মানুষ আজকে সমবেত হয়ে আজকে আমরা এই নগদা সীমা ইউনিয়নে আনন্দ মিছিল করেছি। প্রিয় ভাইরা, আজকে আমাদের অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু সাহেব সে একটি ফাঁসি কাস্টে জড়িত ছিল। আজকে সেই ব্যক্তি কিভাবে আইনের মাধ্যমে আজকে অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু মুক্তি পায়, এই আনিসুল হক, এই আওয়ামী লীগের আইনমন্ত্রী আনিসুল হক তাকে ফাঁসি কাস্টে ঝুলন্ত অবস্থায় তাকে আইনে রেখেছিল। আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল 5ই আগস্টের পর আইনের মাধ্যমে আজকে অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু থেকে শুরু করে বাবর পর্যন্ত সারা বাংলাদেশে
টেকনাম থেকে তেতুলিয়া পর্যন্ত যার যা বিএনপি কেন্দ্রীয় নেতা ছিল সকলে মুক্তি পেয়েছে প্রিয় ভাইরা। আমি আজকে সংক্ষিপ্ত আকারে কথা বলতে চাই। এই 4 নং নক্তা সিংহা ইউনিয়ন 38টা গ্রামে এই নক্তা সিংহা ইউনিয়ন প্রতিটা গ্রামে গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতা নেতৃবৃন্দকে আমি বলতে চাই, আওয়ামী লীগ 1 থেকে 16 তারিখের মধ্যে কেউ যেন সাধারণ আওয়ামী লীগেও যেন বসবাস না করতে চাই না, তাদের মুখ দেখতে চাই না। এই বলে আমি আবার কথা সংক্ষিপ্ত আকারে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু সাহেব মুক্তি পেয়ে আমরা আনন্দ মুক্তি হলো